আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম আমার জমিনে থাকবা, আমার দ্বীন কায়েম করে থাকতে হবে। আল্লাহ বলছেন, তোমরা যারা আমার ইসলামকে মানতে চাইবে না, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাইবে না, আল্লাহ বলছেন তোমরা আমার জমিন থেকে বের হয়ে যাও। কি হয়ে যাও? কোথায় বের হয়ে যাবে? পারবে? আমরা বললাম, রব্বুল আলামিন আমরা তোমার জমিন থেকে বের হবে যদি আমরা মঙ্গল গ্রহে চলে যাই, যদি আমরা বুধ গ্রহে চলে যাই, যদি আমরা বৃহস্পতি গ্রহে চলে যাই, সেখানে আমরা থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন পারবা না। আমরা বললাম, রব্বুল আলামিন আমরা যদি তোমার এই জমিন থেকে বের হয়ে চাঁদের দেশে চলে যাই, সেখানে আমরা থাকতে পারবো নাকি? আল্লাহ বলছেন পারবা না। আল্লাহ বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বললাম আমার জমিনে থাকতে হলে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করেই তোমাদেরকে থাকতে হবে। আর তোমরা যদি আমার জমিনে থাকতে চাও, আমার ইসলামকে প্রতিষ্ঠা করতে না চাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। আমরা বললাম, আল্লাহ আমরা বের হয়ে যদি চলে যেতে চাই পারবো নাকি? আল্লাহ বলছেন পারবা না। তোমরা আমার জমিন থেকে বের হয়ে যেখানে যাও না কেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ বলছেন যেখানে যাও সেখানে আমি আল্লাহর ক্ষমতা চলে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, ঈমানদার যারা হয়, মুসলমান যারা হয়, তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, অত্যাচার করা হোক না কেন, জুলুম করা হোক না কেন, ওই মানুষগুলো তাদের জীবন দিয়ে হলেও ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। কারণ দেশ